ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির উৎপাদনটা রানিং চলতেছে। কোয়েল উঠাইতেছি, 25 দিন 30 দিন বয়স হওয়ার পরে ওটা সেল দিতেছি বড় কোয়েল। তো এভাবে করে রানিং কোয়েলের উৎপাদনটা হইতেছে। প্লাস হচ্ছে এখানে 5টা দেশি মুরগির ডিম দেখতে পারতেছেন, আমার বাসার মুরগির ডিম। এবারও দেখার জন্য দিলাম যে ডিমগুলি উর্বর হয়েছে কিনা, বাচ্চা ফুটবে কিনা। তো এইগুলি ওদের কাজ ওরা করতেছে, মেশিনের মাধ্যমে উৎপাদন এটা হইতেছে আলাদা। প্লাস আজকে খামারের জন্য কিছু বিটল পোকা নিয়ে আসছি মুরগির প্রোটিনের চাহিদা পূরণের জন্য। কোয়েল খায় কিনা আমি জানি না এখনও, যদি কোয়েলও খায় তাহলে কোয়েলকেও খাওয়াবো। এগুলি এখানে আমার 2 বাটি মিলে 100 পিসের মতন আছে। খুব শীঘ্রই এদেরকে কাপের ভিতরে দিয়ে দেওয়া হবে মাদার হওয়ার জন্য। দেন ওদের থেকে যে উৎপাদনটা হবে সেগুলি দিয়ে মুরগির প্রোটিনের চাহিদাটা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে 100 পিসের মতন যেহেতু আছে, খুবই অল্প পরিমাণ দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বাড়ানোর ট্রাই করব। তো আমি যদি দেখাই যে এখানে দেখতে পারতেছেন এগুলি সব গমের ভুসি দেওয়া আছে, এখানে ওরা থাকবে, প্লাস এটাই ওদের খাবার। আর মাঝে মাঝে শুধুমাত্র কিছু শাকসবজির যে উচ্ছিষ্ট অংশগুলি আছে সেগুলি দিয়ে দিব ওদের খাবার হিসেবে। তো কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ কাপে দিয়ে দেওয়ার ট্রাই করব, কারণ মানে এগুলি যেহেতু অনেকটাই বড়, মানে বয়স অনেক দিন হয়ে গেছে প্রায়, তো যার কারণে খুব শীঘ্রই আমার কাপের মধ্যে দিয়ে দিতে হবে যেন তারা মাদার হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আপাতত লফটের আপডেট। ইনশাল্লাহ আরও অনেক আপডেট হবে, অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে এখান থেকেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।